সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজায় অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক এক পরীক্ষা হতে যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ক্ষমতাসীন দলের বিভক্তি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি শটগান সহ 18 রাউন্ড বুলেট উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার রাতে শ্রীপুর খরণদ্বীপের জ্যেষ্ঠপুরা এলাকায় বোয়ালখালী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ রাসেল প্রধানের নেতৃত্বে জলদস্যুদের এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়। এ সময় উক্ত আস্তানায় তল্লাশি করে দুটি শটগান সহ 18 রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। এ সময় ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ রাসেল প্রধান জানান, সম্পূর্ণ চক্রটিকে আটক করার জন্য বোয়ালখালী আর্মি ক্যাম্প তাদের অভিযান অব্যাহত রাখবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলার কালাবিপির দিঘির মোড় থেকে শুরু হয়ে টানেল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হলে বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অংশ নিয়েছে। ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা রাজপথে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম সহ আরও অনেকে।